যাক, অবশেষে আমি এসে পৌঁছালাম নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রাত্রি 3:10 এখন। প্রচন্ড বৃষ্টি, সারা রাস্তাটাই বৃষ্টি মাথায় নিয়ে এলাম। রাস্তায় অনেক জায়গায় জল জমে থাকার দরুন আমার একটু আসতে দেরি হয়ে গেল, আরো আধ ঘন্টা আগে ঢোকার কথা ছিল আমার। তো যাই হোক, ঠিকঠাক এসে পৌঁছেছি। ভোর 4টে এখন। ঘর থেকে বেরিয়েছি বৃষ্টি মাথায় নিয়ে, আর এয়ারপোর্টে পৌঁছেছিও বৃষ্টি মাথায় নিয়ে। বাইরে অঝোর বৃষ্টি পড়ছে, জোরে ঝড় জল বৃষ্টি। তার মধ্যে আমরা ঠিক মতন পৌঁছে গেছি সময়ে। বাইরে সিকিউরিটি চেক করতে 1 ঘন্টার উপরে বেশি সময় লাগলো। আমরা ভেতরে ঢুকে এসেছি, ঢুকে এসকেলেটার দিয়ে আমরা নিচে নেমে এলাম গ্রাউন্ড ফ্লোরে। সেখানে আমার মতনই অপেক্ষারত আরো অনেকে বসে আছে যাত্রী। সবারই চিন্তা বা উদ্বেগ বলুন, সবারই, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হয়ে চলেছে। বাইরে প্লেনগুলো আমরা শুধু দেখছি যে সব দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে, কখন বৃষ্টি থামবে। তো এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে, আর আমি টেনশনের জন্য বারে বারে হাঁটাচলা করছি। এখন সকাল 5:30। তো সারা রাত আমরা জেগে, কখনো হেঁটে, কখনো বসে সময় কাটাবার পর অবশেষে আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল ফ্লাইটে। তো আমরা সবাই চলে এসেছি, টার্মিনাল থেকে ডাইরেক্ট বাসে করে নিয়ে এসছে। এবার সেখান থেকে আমরা সিঁড়িতে করে উপরে উঠছি। দেখুন, পুরোটাই কভার করা, গায়ে জল লাগার কোনো জায়গা নেই। এই ভেতরে ঢুকে গেছি একদম। আমাদের সিটটা ছিল একদম সামনের দিকে, সেই জন্য আমাদের একটু হেঁটে অনেকটা ভেতরে যেতে হয়েছে। তো আমি যেহেতু প্রথম এবং আমার বাড়ির ছেলে মেয়ে ওরাও প্রথম, তো ওরা খুব আনন্দ করছে। কিন্তু আমি আমার অনেকের মতনই আমিও হাসতে পারছি না, ভয়ে টেনশনে আছি, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি। 6টায় টাইম, চুপচাপ অপেক্ষা করছে কখন আমরা উপরে উঠবো। 25-30 হাজার ফিট উপরে যাব, সেই জন্য। আর দেখুন বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছাট জানলাতেও এসে লাগছে। রানওয়ে দেখুন পুরো জল। তো এখানে আমি প্রচন্ড টেনশনে আছি, হাসতে পারছি না যে খুলে কিছু ভিডিও করব, সেটার তো কোনো উপায় নেই। যখন আপনার উপর দায়িত্ব থাকে তখন আর আপনার নিজের জন্য ভাবার কোনো জায়গা থাকে না। তো তখন সবার জন্য চিন্তা করতে হয়। আর ফ্লাইটের এয়ার হোস্টেসরাও কোনো কমসে কম যায় না, তারাও ভয় দেখিয়ে দেয় বলতে গেলে। কারণ ওরা লাইফ জ্যাকেট কোথায় আছে, কিভাবে পাওয়া যাবে, কিভাবে পড়তে হবে, মাস্ক কিভাবে লাগাতে হবে, অক্সিজেন কিভাবে নিতে হবে, কোথা থেকে পাবো, তো এইসব বলে অলরেডি ভয় ধরিয়ে দিয়েছে। টাটা।